শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে শুভ রথযাত্রার শুভ টোটকা বা টেকনিক। সবার প্রথম আপনাদের সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আমার এবং আমার পরিবারের তরফ থেকে জানাই। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রার আশীর্বাদ সব সময় আপনাদের উপরে, আপনাদের পরিবারের উপরে বর্ষিত হোক, এই প্রার্থনা প্রভু জগন্নাথের কাছে করি। এই বিশেষ দিনে আপনারা প্রত্যেকেই বিশেষভাবে তার আশীর্বাদ লাভ করুন, সেই প্রার্থনা করি। আজকের ভিডিওতে প্রভু জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য, তার ব্লেসিং পাওয়ার জন্য, পজিটিভ এনার্জি পাওয়ার জন্য আমরা বেশ কিছু কাজ, ছোট ছোট কাজ করতে পারি। কাজগুলি ছোট হলেও উপকার কিন্তু আমরা অনেক বেশি পেতে পারি। তো এই বিশেষ দিনকে কেউ হেলায় নষ্ট করবেন না। বিশেষ দিনে বিশেষ কাজ করলে বিশেষভাবে আমরা উপকার পাই, এই কথা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, এখানেও একই কথা বলছি। তো এই বিশেষ দিনে বিশেষ কাজগুলি কি কি করলে আপনারা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন, আরও জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন সমস্ত দিক থেকে, সেই বিষয়েই এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজ শুভ রথযাত্রার শুভক্ষণ বা শুভ তিথি, পুরো দিনটাই এই শুভক্ষণ বা শুভ তিথিতে পরিপূর্ণ। কোনো তিথি আলাদা করে পঞ্জিকায় দেখার কোনো প্রয়োজন নেই। আজকের শুভ রথযাত্রা মানেই আজকের পুরো দিনটাই অত্যন্ত শুভ। এই দিনে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। গৃহপ্রবেশ, ব্যবসা শুরু, কোনো দোকান আপনি পুজো করে শুরু করছেন, উদ্বোধন করছেন, কোনো অফিস উদ্বোধন করছেন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে উদ্বোধনের জন্য এই দিনটি বেছে নিয়েছেন, অথবা যে কোনো শুভ কাজ আপনি করতে চাইছেন। এমনকি আপনার বাড়ির ধরুন কোনো জমিতে কাজ হবে, সেটা করতে চাইছেন, কি আপনার বাড়িতে কোনো কনস্ট্রাকশন হবে, সেই কাজের উদ্বোধন করতে চাইছেন, কোনো পুজো করতে চাইছেন, বাড়িতে বিশেষ কোনো পুজো করতে চাইছেন, সমস্ত কিছুর জন্য আজকের দিনটি কিন্তু সর্বোত্তম। তো এই দিন এই ধরনের কোনো বিষয় যদি আপনি করতে চাইছেন তাহলে অনায়াসে করবেন। অলরেডি দিন শুরু হয়ে গেছে, আপনি করতে পারেন। এই ভিডিওটি আমার একটু ভুলের জন্যই আমি দুদিন আগে করতে পারিনি, হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল আমার, তার জন্য মার্জনা চাইছি। তাই আজকের দিনেই আমি ভিডিওটি আপনাদের দিলাম। দেখুন, এখানে এমন অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু এখন জেনেও আপনি 2 ঘন্টা পরেও করতে পারেন, সেই জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এমন নয় যে আজকে জানলেন মানে আপনি আর আজকে করতেই পারবেন না, এমন নয়। ঠিক আছে, সুতরাং অনেক কিছু রয়েছে, সেগুলো করা যায়। যেরকম রথের দড়িতে টান। আপনি এই দিনে যে কোনো রথ, ছোট রথ হোক, বড় রথ হোক, যে কোনো রথের দড়িতে আপনি যদি একটু টান দেন বা দড়িটাকে স্পর্শ করেন, তাহলে সেটা কিন্তু খুবই ভালো একটা টোটকা বলুন, টেকনিক বলুন বা কাজ। প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের এই রথের দড়ি না টানতে পারলেও স্পর্শ করা উচিত। যারা অপারক বাড়িতে রয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন, তাদের পরিবারের কেউ গিয়ে রথের দড়ি টানুন বা রথের দড়িকে স্পর্শ করুন। রথে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রার বিরাজমান, তাদেরকে প্রণাম জানান। কিছু প্রণামী দিতে পারলে দিন, একটা গোটা ফল দিতে পারলে দিন, অত্যন্ত ভালো। এবং রথের যে ধুলো, রথের ধুলো মানে রথ কিন্তু কোথাও কোথাও দাঁড়ায়। দেখবেন রথ চলছে চলছে চলছে, আবার একটা জায়গায় রথ কিছুক্ষণ দাঁড়ায়। এই যে জায়গাটায় রথ দাঁড়ালো, ওই দাঁড়িয়ে যাওয়া জায়গা থেকে একটু ধুলো আপনি বাড়িতে নিয়ে আসবেন। কেমন? এটাও কিন্তু একটি টোটকা। আর্থিক উন্নতি বলুন, বাস্তু সমস্যা দূর করা বলুন, বাড়ি থেকে নেগেটিভিটিকে তাড়ানো বলুন, এক কথায়
বাস্তু রিলেটেড একটা টোটকা, আর্থিক উন্নতি, গৃহে শান্তি, গৃহের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকা, এই সমস্ত উদ্দেশ্য পূরণ কিন্তু হয় যদি আপনি রথের, যেখানে রথটা দাঁড়াচ্ছে, আবারও বুঝিয়ে দিই, রথ ধরুন আপনার এলাকা থেকে যাচ্ছে, যখন রথ যাচ্ছে তখন তার নিচ থেকে কোনো জায়গা থেকে ধুলো নিতে আমি বলছি না, আর সেটা নেওয়াটাও বিপজ্জনক, কেউ করবেন না। রথ চলছে, আপনি নিচে ঢুকে গেলেন বোকার মতো ধুলো নেওয়ার জন্য, তাতে কিন্তু বিপদ হতে পারে, কখনো সে কাজ করবেন না। রথ চলছে চলছে চলছে, একটা জায়গায় রথ 2-5 মিনিটের জন্য দাঁড়ালো, বিশ্রাম, কি 2 মিনিটের জন্য দাঁড়ালো ধরুন, তো সেই রথটা যে দাঁড়ালো যে জায়গাটায়, আপনি সেই জায়গাটাকে খেয়াল করে রাখুন। কেমন? যেখানে রথ দাঁড়িয়েছে আপনি একটু তফাতে, একটু দূরে দাঁড়িয়ে থাকুন। আবার যখন রথটা চলবে তখন তো রথটা চলে বেরিয়ে যাবে ওখান থেকে, কিন্তু আপনার টার্গেট থাকবে ওই জায়গাটায়, যে এই জায়গাটায় রথ দাঁড়িয়েছিল, এই এরিয়াটার মধ্যে রথ দাঁড়িয়েছিল রাস্তার ওপরে। তাহলে ওই রাস্তা থেকে রথ চলে যাওয়ার পর আপনি খানিকটা ধুলো, 1 চিমটে ধুলো কি একটু ধুলো নিয়ে নিন, নিয়ে সেটা একটা কোনো পাত্র বা কোনো প্যাকেট বা কোনো কৌটো তার মধ্যে নিয়ে নিন। বুঝতে পারলেন কি বললাম? আবারও বলে দিই, রথ আসছে আসছে, রথ দাঁড়ালো, তারপর রথ আবার চলে গেল, যে জায়গাটায় দাঁড়িয়েছিল সে জায়গাটার থেকে আপনি একটু ধুলো তুলে নেবেন। রথ চলে যাওয়ার পর রথের তলে ঢুকবেন না আবার কেউ ধুলো নেওয়ার জন্য, তাতে কিন্তু বিপদ হতে পারে, আমি বারবার বলে দিচ্ছি। এবার এই ধুলোটাকে বাড়িতে নিয়ে এসে আপনার ঈশান কোণে আপনি ছড়িয়ে দিন। আপনার বাড়ির ঈশান কোণে, ঈশান কোণে কোনো ঘর হোক, ঈশান কোণে আপনার অন্য কিছু হোক, ঠাকুর ঘর হোক, যাদের ঈশান কোণে টয়লেট বাথরুম রয়েছে, বাস্তুতে এমন অনেক মানুষ কিন্তু ভুল করেছেন, অনেকেরই আছে, আমার ভিডিও অনেকেই দেখেন তাদের ঈশান কোণে টয়লেট রয়েছে, তো সেক্ষেত্রে আপনি টয়লেটের মধ্যে গিয়ে নিশ্চয়ই ছড়াবেন না। কি করবেন? আপনি যে ঘরে ঠাকুর রেখেছেন সেই ঘরের ঈশান কোণে ছড়িয়ে দিন। যে ঘরে ঠাকুর রেখেছেন সেই ঘরের ঈশান কোণে একটুখানি ধুলো ছড়িয়ে দিন। আর খানিকটা যে ধুলো রয়েছে সেই ধুলো একটু করে বাড়ির বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছে তাদের ললাটে, কপালে দিয়ে দিন, বিভূতির মতো টিকা পরিয়ে দিতে পারেন। এতে কিন্তু তাদের স্পর্শ করা হয়ে গেল, রথকে স্পর্শ করা হয়ে গেল, তারা ঘরে বসেই রথ স্পর্শ করলেন, আপনি করালেন। এই যে আপনি করালেন এতেও আপনার অনেক পুণ্য হলো, প্লাস যারা স্পর্শ করলেন এভাবে তাদেরও পুণ্য হলো, ভালো হলো, আপনার বাড়ির জন্য খুব ভালো হলো। দেখুন, সামান্য একটা টোটকা, সবাই করতে পারবো এটা, আমিও করতে পারবো, আপনিও করতে পারবেন, চাইলেই করতে পারবো। আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন, রথ যাচ্ছে, তো ওইভাবে তুলে নিন একটু ধুলো। তবে হ্যাঁ, মেন রাস্তা থেকে যদি রথ যাচ্ছে গাড়ি ঘোড়া দেখে ধুলো তুলবেন। আপনি কোনো দিকে তাকালেন না, রাস্তায় গিয়ে ধুলো তুলতে গেলেন আর একটা গাড়ি চলে এলো, তাতে কিন্তু বিপদ হতে পারে, খেয়াল করে করবেন। যদিও যে রাস্তা থেকে রথ যাবে সেই রাস্তাটা নিশ্চয়ই ব্যারিকেড করা থাকে, একটা ব্যবস্থা থাকে, সেখান থেকে গাড়ি হয়তো যায় না। যাই হোক, ছোট রথের ক্ষেত্রেও কিন্তু সেম, কোনো বড় রথ আপনার ওখান থেকে যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, ছোট ছোট বাচ্চারা তো রথ চালায়, এর ওর বাড়িতে যায়, প্রসাদ দেয়, আমরা সেখানে কিছু প্রণামী দেই, রথটাকে একটু টানি, এই কালচার তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছেই। তো সেখানে আপনি সেই রথের নিচ থেকেও কিন্তু ধুলো একটু নিয়ে নিতে পারেন। একই ব্যাপার, রথ ছোট হলেও রথ, রথ বৃহৎ হলেও রথ, একই রথ, সব রথেই ওই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীই রয়েছেন। সুতরাং কোনো অসুবিধা নেই যে বড় রথই লাগবে, ছোট রথে হবে না, এমন কিন্তু কোনো কথা নেই। আর একটা গোটা ফল, সেটাও আপনি ছোট বাচ্চাদের রথেও দিতে পারেন, বড় রথেও দিতে পারেন। তো এই টোটকাটা আপনারা চাইলেই করতে পারেন। এর পাশাপাশি রথের দিন যদি গঙ্গা স্নান করতে পারেন খুব ভালো, রথের দিন আপনি যদি দান করতে পারেন খুব ভালো, রথের দিন যদি আপনি ধ্যান করতে পারেন খুব ভালো, আপনার আরাধ্য ভগবানের ধ্যান করছেন আপনি, খুব ভালো। রথের দিন আপনি আপনার ইষ্ট মন্ত্র বা যে গুরুদেব যে মন্ত্র আপনাকে কানে দিয়েছেন দীক্ষার সময়, সেই মন্ত্র যদি আপনি সারাদিন জপ করতে পারেন অত্যন্ত ভালো, আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। আপনি যে স্থানে বসে এই জপ করছেন, ধ্যান করছেন, সেই স্থানও আরো পবিত্র হবে, পজিটিভিটিতে পরিপূর্ণ হবে। যে বাস্তুতে বসে করবেন সেই বাস্তু দোষ দূর হবে, যেখানে বসে করবেন সেই জায়গার এনভায়রনমেন্ট পজিটিভ হবে। যদি কোনো ইচ্ছে পূরণের জন্য করছেন সেক্ষেত্রে রথের দড়িতে
টান দেওয়ার আগে সেই মনস্কামনাটা মনের মধ্যে ভেবে নিয়ে রথের দড়িতে টান দিন। যে গোটা ফলটা আপনি ওখানে অর্পণ করলেন সেক্ষেত্রেও আপনি মনের মধ্যে সেই শুভ ইচ্ছেটাকে ভেবে তারপরে আপনি সেটা করুন। এক্ষেত্রে সেই শুভ ইচ্ছা প্রভু জগন্নাথের কৃপায় পূর্ণ হওয়ার চান্সেস অনেক বেশি। আর আপনি বাড়িতে আরেকটি কাজ করতে পারেন ইচ্ছে পূরণের জন্য। সেটি হচ্ছে আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথের কোনো মূর্তি রয়েছে বা বলরাম সুভদ্রার কোনো জয়েন্ট কোনো ফটো বা মূর্তি রয়েছে বা বিগ্রহ রয়েছে সিংহাসনে, বা আপনার বাড়িতে গোপাল রয়েছে বা নারায়ণ রয়েছে বা শ্রীকৃষ্ণ রয়েছে বা রাধা মাধব রয়েছে, এই প্রত্যেকটা বিগ্রহেই আপনি, বা আপনার বাড়িতে সদ্গুরুর বিগ্রহ রয়েছে, সদ্গুরু আপনি যার দীক্ষিত, তাদের প্রত্যেকের চরণে তুলসী অর্পণ করতে পারেন। এক গোছা তুলসী আপনি অর্পণ করতে পারেন কোনো ইচ্ছের কথা ভেবে। সেক্ষেত্রে ইচ্ছে পূরণের চান্স আছে, তাদের কৃপায় তাদের আশীর্বাদে ইচ্ছে পূরণ হওয়ার চান্সেস খুব বেশি। এছাড়া তুলসীর মালা যদি আপনি গেঁথে পরাতে পারেন তাহলে কিন্তু একই ব্যাপার। নয় তুলসীর মালা পরান, কিনে এনেও পরাতে পারেন, নিজে গেঁথেও পরাতে পারেন। গোলাপ ফুলের মালা যদি পরাতে পারেন খুব ভালো, তুলসীর মালা যদি পরাতে পারেন খুব ভালো, অথবা গোলাপ ফুল বা তুলসী তাদের চরণে অর্পণ করুন, সেটাও খুব ভালো। তাহলেও কিন্তু আপনার ইচ্ছে পূরণের একটা বিষয় এখানে আপনি করতে পারছেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তো সকলের জন্য আবারও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই, দিনটিকে খুব সুন্দরভাবে এনজয় করুন। পাঁপড় ভাজা অবশ্যই খাবেন, মেলা হলে মেলায় অবশ্যই যাবেন। এই দিনটিকে খুব ভালোভাবে এনজয় করুন। ভালো থাকুন সবাই, নমস্কার।